অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কঠিন এক সত্যের মুখোমুখি হতে চলেছে সুদীপা। সে দেখতে পারবে যে পরমার জন্মদিন আর তার নিজের জন্মদিন একই দিনে, আর এটা দেখেই সুদীপা বুঝতে পারে যে পরমাই তার যমজ বোন। এদিকে গল্পে দেখা যায় নিজেদের অজান্তেই অব্র ও পরমা ঘনিষ্ঠ হচ্ছে এবং তাদের মধ্যে খুনসুটির মুহূর্ত তৈরি হচ্ছে। হঠাৎ পরমার মনে পড়ে যে তাকে কলেজে যেতে হবে। সে অব্রকে বলে যে তার কলেজে কিছু কাজ বাকি আছে এবং অনেকদিন কলেজ না যাওয়ায় তাকে যেতেই হবে। সে বলে যে সুদীপার মতো অতটা মেধাবী না হলেও পড়াশোনা করতে চায় এবং তার কলেজের কাজগুলো শেষ করতে হবে। এই কথা বলে পরমা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। অব্র খুশি হয় যে পরমা আবার তার স্বাভাবিক জীবনে মনোযোগ দিচ্ছে। অব্র মনে মনে চায় পরমা তার অতীত ভুলে গিয়ে জীবনটাকে সুন্দর করে তুলুক। অন্যদিকে ঝগড়া চলতে থাকলে সুদীপার মনে পড়ে যে তাকেও আজ কলেজ যেতে হবে, কারণ তার অনেক কাজ বাকি এবং ক্লাস শুরু হয়ে গেছে। সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আমি আর আপনার সাথে ঝগড়া করতে পারবো না, আমি কলেজ যাচ্ছি। সুদীপা রেডি হয়ে বের হতে গেলে তার মুখোমুখি হয় পরমা। সুদীপা পরমাকে জিজ্ঞেস করে, পরমা কোথায় যাচ্ছ তুমি? পরমা জানায়, হ্যাঁ সুদীপা, আমি কলেজ যাচ্ছি। আসলে এই বিয়ে এবং ঝামেলার কারণে আমার আর কলেজ যাওয়া হয়নি। আমারও কিছু কাজ বাকি আছে, তাই কলেজ যেতে হবে। সুদীপা এটা শুনে খুশি হয়ে বলে, বাহ, এটা তো খুব ভালো কথা, চলো তাহলে আমরা দুজন একসাথে কলেজে যাই। তুমি ওদিক দিয়ে তোমার কলেজে চলে যাবে, আমি মেডিকেল কলেজে চলে যাব। এই বলে তারা দুজনে বের হতে যায়। বেরোনোর সময় পরমা হোঁচট খেয়ে পড়ে যেতে চায়, কিন্তু সুদীপা পরমার হাত টেনে ধরে তাকে পড়তে দেয় না। তবে পরমার হাত থেকে কাগজপত্রগুলো নিচে পড়ে যায়। সুদীপা পরমাকে বলে, দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। কাগজ তুলতে গিয়ে হঠাৎ একটি কাগজে সুদীপার চোখ পড়ে এবং সে চমকে যায়। সে দেখে যে পরমার জন্ম তারিখ আর তার নিজের জন্ম তারিখ এক। সুদীপা ভাবতে দেখে, এ কি, এরও তো আমারই জন্ম তারিখ। পরমা আর আমার জন্ম তারিখ সেম। পরমা সুদীপাকে জিজ্ঞেস করে, সুদীপা কি দেখছো তুমি এভাবে? সুদীপা পরমাকে জিজ্ঞেস করে, পরমা তোমার ডেট অফ বার্থ এটা কি? পরমা উত্তর দেয়, হ্যাঁ এটা, এই তো কিছুদিন আগেই আমার জন্মদিন চলে গেছে। সুদীপা অবাক হয়ে পরমাকে বলে, পরমা আমার ডেট অফ বার্থ এটাই। পরমা তাকে অবাক হয়ে বলে, মানে তোমার আর আমার জন্মদিন একই দিনে? সুদীপা তখন চুপ করে ভাবতে থাকে যে এর মানে কি, এটা কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে কোনো যোগসূত্র আছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সুদীপার সামনে সব প্রমাণ চলে আসে এবং পরমাই যে তার যমজ বোন সুদীপা যেন জানতে পারে। কমেন্ট করে জানাও তোমাদের মতামত।